আজকে মনে হচ্ছে পাতিলের সব ভাত নাই করে দিব এই শুটকি ভর্তা দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন যাবৎ শুটকি ভর্তা খাওয়ার আমার খুব ইচ্ছা হচ্ছিল। শুটকি মাছ বরাবরই আমার অনেক পছন্দের। তো আজকে একটু অন্যরকমভাবে ঝাল ঝাল করে ভর্তা খাওয়ার ইচ্ছা হচ্ছিল। এর আগে আমি কখনোই শুটকি মাছ ভর্তা বানাইনি নিজে হাতে। খাইছি অনেকবার, কিন্তু বানানো হয় নাই। তো আজকে আমি একটু চেষ্টা করতেছি। তো মানুষ মাত্র চেষ্টা করলে পারবে না তা তো হতে পারে না, তাই এই একমাত্র উপায় তো আছে ইউটিউব। রেসিপি দেখে আমি শুরু করে দিলাম ভর্তা রেসিপি। প্রথমে আমি বাজার থেকে ক্যাসকি মাছ নিয়ে আসতে বললাম, আর ক্যাসকি মাছগুলো খুব ভালোভাবে পানিতে কয়েকটা আলু দিয়ে একটু হালকাভাবে ফুটিয়ে নিলাম, যাতে মাছ আর আলুগুলো হালকা করে সিদ্ধ হয়ে যায়। তারপর আমি পানি ঝরিয়ে নিলাম। পানি ঝরিয়ে নেওয়ার পর আমি এখানে মরিচ ভেজে নিচ্ছিলাম। যেহেতু ভর্তা, আর ভর্তাগুলো একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগে না, তাই এখানে কাঁচা মরিচও দিব আর শুকনা মরিচও আমি দিচ্ছি। শুকনা মরিচ তেলে ভেজে রেখে দিলাম। তারপর কড়াইয়ে আমি বেশ কয়েকটা কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু তেল দিয়ে পেঁয়াজ আর মরিচগুলো আমি একটু ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচ হালকা বাদামি কালার হয়ে আসলে এখানে আমি একটু লবণ দিব। লবণ দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজের কালারগুলো চেঞ্জ হয়, তাই লবণ দিয়ে আরও ভালোভাবে একটু ভেজে নিব। তারপর আমি হালকা করে ফুটিয়ে রাখা আলু আর শুটকি মাছগুলো কড়াইয়ে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব। পেঁয়াজ মরিচ আর লবণের সাথে এটা একটু সময় নিয়ে ভেজে নিব, যাতে একটু এইভাবে বাদামি কালারের মতো হয়ে আসে সবগুলো, আর খুব ভালোভাবে তেলের সাথে একটু ভাজি হয়ে যায়। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম রাখবো, রেখে আমি সময় নিয়ে হালকা করে ভেজে নিব। এই তো আমার ভাজা হয়েছে, দেখেন কত সুন্দর হালকা বাদামি কালার হয়েছে। এখন আমি এটা বাটার জন্য প্রস্তুতি করে নিচ্ছি। এখানে আমি শুকনা মরিচ, তেল, লবণ যা যা লাগে সব কিছু উপকরণ রেডি করে আমি পাটায় বেটে নিব। ভর্তা কিন্তু পাটায় বাটলেই অনেক মজা লাগে, পাটায় বাটা ছাড়া কিন্তু ভর্তা ভালো লাগে না। এখানে আমি শুকনা মরিচগুলো ভালোভাবে বেটে নিচ্ছি। দেখেন কতটা লাল আর ঝাল ঝাল লাগবে, দেখতেই বোঝা যাচ্ছে। আমি এখানে মরিচের সাথে অল্প অল্প করে শুটকির মাছ আর আলুগুলো দিয়ে বাটতে শুরু করব। আমার কেন জানি মনে হচ্ছে ঝালটা একটু বেশি হবে, তাই আমি কাঁচা মরিচগুলো আমি আগে রেখে দিচ্ছি। যদি ঝালটা খুব একটা বেশি হয় তাহলে তো আর খাওয়া যাবে না, তাই পরিমাপ মতো দিতে হবে। কিন্তু পরিমাপের চেয়ে একটু ঝাল বেশিই লাগে ভর্তা ভাতে বা ভর্তাতে। তো এই পরিমাপটা আমি রেখে কাঁচামরিচটা আগে উঠে রাখছিলাম। পরে আমি এই তো মিক্সড করে নিয়ে দেখি না ঠিক আছে, ওই কয়েকটা কাঁচামরিচও দেওয়া যাবে, তাই ওই কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। দিয়ে আমি খুব সুন্দরভাবে এখানে বেটে নিচ্ছিলাম। দেখেন এখানে ভর্তাগুলো দেখতেই অনেক লোভনীয় লাগছে, তাই না বলেন? অনেক টেস্টি হয়েছিল, বিশ্বাস করেন। ভর্তাটা আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করে দেখবেন। আমি এখানে লবণ টেস্ট করলাম, লবণ হয়েছে। তো এখানে আমি অবশেষে সরিষার তেল দিয়ে ভালোভাবে ভর্তাগুলো হাত দিয়ে মেখে নিচ্ছিলাম। হাত দিয়ে এইভাবে সরষের তেল দিয়ে মেখে নিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। অনেক মজার হয়েছিল। আমি এখানে টেস্ট করে দেখলাম লবণ টবণ সব ঠিকঠাক ছিল। এখন আমি গরম গরম প্লেটে ভাত তুলে নিব, নিয়ে খেয়ে নিব। এই তো ভর্তাগুলো আমার রেডি করছি। ভর্তার সাথে অবশ্যই লেবু লাগবে, তাই আমি এখানে লেবু কেটে নিচ্ছিলাম। লেবু কেটে নিয়ে এই তো লেবু রেডি করছি। এখন আমি গরম গরম এক প্লেট ভাত নিব, নিয়ে খাওয়া শুরু করে দিব। এই শুটকির মাছটা আমার অনেক অনেক পছন্দের। আমার শ্বশুর বাসার কেউ খায় না, তাই আমি নিজেই এই ভর্তাটা দুইবার খাইছি। আজকে খাইছি রাতে, আবার পরের দিন সকাল পর্যন্ত আমি এই ভর্তাটা খাইছি। বিশ্বাস করেন এত পরিমাপ টেস্ট হয়েছিল কি বলবো আর। আল্লাহ হাফেজ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন।